ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 16 নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে। 16 নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে দেখে নাও। কোষে দেখি 1.2। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আমরা আজকে ভালো করে শিখে নেব। এই অঙ্কগুলো প্রথম সামেটিভ পরীক্ষাতে একটি অবশ্যই তোমাদের আসবে। এই জন্য ভালো করে অঙ্কগুলো শিখে নাও এবং ভবিষ্যতে তোমাদের খুব খুব কাজে লাগবে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের কোনো শিক্ষামূলক ভিডিও দেব তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো ভালো করে শিখে নিতে পারবে। চলো আমরা এবারে অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও প্রথমে কি বলেছে। একে হচ্ছে মনে মনে করি এ শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক লিখি। তাহলে শূন্য ছাড়া 6-এর 5 মানে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। দেখে নাও আমি করছি। এটা হচ্ছে তাহলে কত, একের দাগে এটা। তাহলে বলেছে কি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তাহলে দেখো 5-এর 6টি গুণিতক, 6টি গুণিতক। তাহলে 5-এর গুণ করো। 5-এর গুণ নামতা 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5ও লিখতে পারো। 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 6 30। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে 6টা হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক বিদ্যাগে তোমরা বইয়ে দেখতে পাবে। বিদ্যাগে কি আছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। দেখো 7-এর 3টা গুণিতক। তাহলে আমি লিখছি, দেখো 7-এর 3টি গুণিতক, 3টি গুণিতক, 7-এর 3টি গুণিতক। তাহলে 7-এর 3টি গুণিতক দেখো আমি যদি করি, এখানে রাফ করছি। দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21। কিন্তু এইগুলো হচ্ছে সব গুণিতক। 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 লং 63, 7 10 70। এগুলো হচ্ছে সব গুণিতক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। দেখো এইগুলো হচ্ছে 50-এর চেয়ে ছোট, 49, 7 থেকে 49, এগুলোও 7-এর গুণিতক কিন্তু এগুলো ছোট। দেখো 56, 63, 70 হচ্ছে 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর 3টি গুণিতক আমরা লিখব 50-এর চেয়ে বড়। কি হবে? 56, 63, 70 হয়ে গেল। এরপর দেখো শীটটা। তোমরা শীর প্রশ্ন দেখবে, দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দেখো 4-এর গুণিতক লিখছি। দেখো 4-এর দু অঙ্কের সংখ্যা ভাবি দুটি। তাহলে 4-এর দুটি সংখ্যা, দুটি গুণিতক। 4-এর দুটি গুণিতক এক্ষুনি বুঝাচ্ছি, বুঝতে পারবে। 4-এর দেখো গুণিতক লিখছি। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20। তাহলে এগুলো 4-এর গুণিতক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবে যারা 4-এর গুণিতক। দেখো 4-এর গুণিতক 4, 8, 12। এই 4টা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, 8টা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, 12টা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 16 হচ্ছে 2 অঙ্কের। কি করে 2 অঙ্ক? 1টা 2টো গুণে নেবো, 1টা 2টো। তাহলে 4-এর দুটি গুণিতক, তাহলে 12 আর 16। তাহলে লিখবো 12, 16। কেউ 20ও লিখতে পারে, কেউ 4 5 20, 4 6 24ও লিখতে পারে কেউ। উত্তর হবে 20 24ও হতে পারে। কিন্তু দুটি বলেছে 2 অঙ্কের, 12 আর 16 লিখলাম। দেখো ডিটটা। নেক্সট অঙ্ক বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে 3টি সংখ্যা নির্ণয় করি। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। তাহলে দেখো এইটা বের করতে গেলে কি করব? 4-এর উৎপাদক বা গুণনীয়ক লিখছি। দেখো 4 এর উৎপাদক বা গুণনীয়ক। দেখো
চারের উৎপাদক বা গুণনীয়ক কীরকম বের করবে দেখে নাও। এটা খুব সহজ পদ্ধতি এবং খুব সুন্দর পদ্ধতি। দেখে নাও, এক দিয়ে 1 গুণিতক 4 সমান 4। দেখো 1 4 4। এইবারে একের পরে কত আসবে? একের পরে আমরা স্বাভাবিকভাবে বলি 2, তাহলে 2-এর সঙ্গে নামটা রেখে যাও, 4 মিলাও, 2 দুগুণে 4। দেখো 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 মিলল। তাহলে আমরা এখানে লিখছি 4 সমান 1 গুণিতক 4 2 গুণিতক 2, তাই 2 দুগুণে 4। এরপরে কত আসবে? 3, তিনের নামটা রাখলে 4 মিলবে না। এরপরে কত আসবে? 4, 4 দুগুণে 8। তাহলে দেখো 4 একে 4 বলি, তাহলে দেখো 4 একে 4 আছে এখানে, তাহলে আমরা আর নেব না। তাহলে কি হলো? এই রকম করে দাগ দিলাম। দেখো 1 থেকে 2-এর দিকে, আবার এই রকম করে ঘুরে এই রকম দিকে, মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে 4-এর উৎপাদক বা গুণনীয়ক কী হবে? 1 2 2 4। তাহলে 2 দুবার আছে, আমরা লিখতে পারি 1 1 2, আবার কমা 2 আর লিখবো না, 4। তাহলে 4-এর উৎপাদক বা গুণনীয়ক কী কী হতে পারে? 3টি সংখ্যা। তা দেখো 1 2 3। তোমরা আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি হয়েছে? নেক্সট অঙ্ক আছে, নেক্সট অঙ্ক ঈদ দাগে। তোমাদের এই বছর যে নতুন বই দিয়েছে ওটা এফের দাগ করে দিয়েছে। দেখে নাও, ওটা এফের দাগ হবে না। এই যে দেখে নাও, বই একটু দেখাচ্ছি, এই যে দেখে নাও, তোমাদের এটা এফ দাগ দিয়ে দিয়েছে। দেখো এফ, এটা এফ হবে না, এটা ই হবে, ডির পরে ই হয়, ভুল আছে। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এই অঙ্কটা দুটি সংখ্যা খুঁজতে হবে। কি কি দুটি সংখ্যা বুঝে না? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। তাহলে দেখো আমাদের যোগফল 10 বলেছে, এই যে 10। এমন দুটি সংখ্যা খুঁজবো যাদের লসাগু হবে 12 এবং যোগফল হবে 10। এই 10কে বিশ্লেষণ করলে আমরা পাবো, বুঝে নাও ভালো করে। 10 সমান 1-এর সঙ্গে কত যোগ করলে 10 পাবো? দেখো 1 বিয়োগ করে দাও 10 থেকে, তাহলে 9, তাহলে 1 যুক্ত 9, তাহলে 10 হলো। এবার দেখো 1-এর পরে কত আসে? 2, 2-এর সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে এই 10 থেকে 2 বাদ দাও, করলে কত হবে? 8, তাহলে এটা 2 যুক্ত 8। এরপর 2-এর পরে কত আসে? 3, তাহলে 10 থেকে 3 বাদ দাও, কত হবে? 7, তাহলে 3 যুক্ত 7। দেখো 1 যুক্ত 9, 2 যুক্ত 8, 3 যুক্ত 9। 3-এর পরে কত আসে? 4, তাহলে 10 থেকে বাদ দাও, 10 থেকে 4 বাদ গেলে কত হবে? 6, তাহলে 4 যুক্ত 6। এরপরে কত আসবে? 4-এর পরে আসে 5, তাহলে 10 থেকে 5 বাদ দাও, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5, তাহলে 5 যুক্ত 5। দেখো এদিকে এদিকে সমান হয়ে গেছে, 5 যুক্ত 5। তাহলে এই কটা সংখ্যা হলো। কি বলেছে? দুটো সংখ্যা যোগ করলে 10 হবে। দেখো 1 যুক্ত 9 করলে 10, 2 যুক্ত 8 করলে 10, 3 যুক্ত 7 করলে 10, 4 যুক্ত 6 করলে 10, 5 যুক্ত 5 করলে 10। এইবারে বলেছে যাদের কি হবে? যোগফল 10। এগুলো সব যোগ করলে কিন্তু দুটো সংখ্যা যোগ করলে 10 হচ্ছে, কিন্তু লসাগু করলে 12 হবে। দেখো 1 আর 9 লসাগু করে দেখাচ্ছে একটু। 1 আর 9 লসাগু করলে যাবে না, তাহলে কী হবে? 1 আর 9, 1 গুণিত 9 হয়ে যাবে, 9 একে 9, তাহলে এটা কেটে দিলাম। 2 আর 8 লসাগু করো, 2 আর 8, তাহলে লসাগু যাবে এরকম, কতই যাবে? 2 যাবে, 2 একে 2, 2 4 8। দেখো এইটা লসাগু গুণ করি, 2 4, তাহলে 4 দুগুণে 8। তাহলে কী হচ্ছে? লসাগু বললে 12 হবে, কিন্তু 12 হচ্ছে না, এটা কাটা গেল। 3 আর 7, দেখো 3 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে হবে না, 7 3 21 হয়ে যাবে, এটাও কেটে দিলাম। 5 আর 5, দেখো 5 আর 5 লসাগু করলে 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, লসাগু করলে 5 হবে, এটা হবে না। এইটা দেখো করে দিচ্ছি। 4 আর 6, দেখো লসাগু করো, 2 দুগুণে 4, 2 3 6। দেখো এবার গুণ করে দাও, 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 দুগুণে 4, 4 3 12। প্রশ্নটা ছিল এইরকম, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12। দেখো লসাগু 12 সংখ্যা দুটি এইটা, আর যাদের যোগফল 10। দেখো 4 আর 6 যোগ করলে 10 হবে। তা দেখলো কীরকম পদ্ধতিটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা হবে কীরকম? তাহলে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা কি কি? দুটি সংখ্যা 4 আর 6, 4 4, 6, এই হয়ে গেল। এরপরে নেক্সট কি? 2-এর দাগে, নেক্সট 2-এর দাগের এরটা, 2-এর দাগের এক বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? দেখে নাও, 14 এর মৌলিক উৎপাদক বের করব। তোমরা এই খাতার এই রকম করে
ডান দিকটা তোমরা রাফ করবে, বাম দিকটাতে তোমরা অঙ্ক করবে। এই রকম পদ্ধতি কিন্তু তোমরা হ্যাবিট করবে, নাহলে কিন্তু হবে না। মাধ্যমিক পরীক্ষাও এইরকম, তোমাদের অন্য কোনো শিট দেওয়া হবে না, বাম দিকে অঙ্ক হবে, ডান দিকে রাফ হবে। আমরা যখন খাতা দেখি তখন আমরা রাফ খুঁজি, রাফ কোথায় করেছে। রাফ যদি দেখতে না পাই আমরা ভাবি ও ছেলেটি কোনো টুগলি করেছে, কারো দেখে লিখে দিয়েছে। করবে না, তোমরা এদিকে ডান দিকে রাফ করবে। এইবার দেখো 6 বলেছে কি, 14 এর দুটি মৌলিক উৎপাদক কী কী দেখে নাও। 14 আমি এখানেই করে দিচ্ছি, দেখে নাও। 14 এর মৌলিক উৎপাদক, আমরা আগে মৌলিক সংখ্যা খুঁজবো, তারপরে মৌলিক উৎপাদক লিখব। দেখো আমি আগে লিখে দিচ্ছি মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা আমি এখানে রাফে লিখছি। দেখো এইটা মুখস্থ করবে, কিন্তু পরে লাগবে, পরে মানে গণিত করতে গেলেই লাগবে। মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, এই 8টি মুখস্থ করবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা এর পরেরগুলো, সেগুলো এখন দরকার নেই, মৌলিক সংখ্যাটা ভালো করে জানো। এরপরে জোড় সংখ্যা যেটা, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। জোড় সংখ্যা বলে স্যার এটা অঙ্ক করাতে গিয়ে লাগাচ্ছে কেন, দেখতে পাবে কেন লাগাচ্ছি। জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, তার মানে দেখো মৌলিক সংখ্যা 2 আছে, আবার জোড় সংখ্যাও 2 আছে। মৌলিক সংখ্যা আর জোড় সংখ্যা 2 হচ্ছে মৌলিক আর জোড়। তাহলে এইবারে দেখো 14 এর বলছে মৌলিক সংখ্যা কী কী, তাহলে কে উৎপাদক করবো 14। তাহলে প্রথম কি 2 দিয়ে, দেখো 2 দিয়ে দিচ্ছি। 2, 2 7 14, দেখো 2 এসেছে, 7ও এসেছে, দেখছো মৌলিক সংখ্যা। তুমি যদি আগে মৌলিক সংখ্যা না জানো তাহলে তুমি মৌলিক উৎপাদককে লিখবে কি করে। তাহলে 14, এইবারে অ্যান্সার লিখবো 14 এর মৌলিক উৎপাদক। 14 এর মৌলিক উৎপাদক, 14 এর মৌলিক উৎপাদক হলো 2 আর 7, 2 আর 7 এইরকম। এইবারে অ্যান্সার বলে লিখা তোমরা শিখবে, এইরকম অ্যান্সার লিখবে। এই নেক্সট, এরপরে হচ্ছে বিটা। বি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, দেখে নাও আমি লিখে দিয়েছি, কি কারণে লিখছি বুঝতে পেরেছ। মৌলিক সংখ্যা প্রথম 2 থেকে শুরু হয়েছে, তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 2 এখানে বলে দিই। 2 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা, আবার যুগ্ম, যুগ্ম মানে জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা এবং হচ্ছে ছোট মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি 2 লিখছি। দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2 বলে এটা অ্যান্সার করে দিলে হয়ে গেল। এবার নেক্সট দেখে নাও, সিদ্ধাগে এরকম একটা লাইন টেনে দাও। আমি লাইন টেনে দিলাম। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এইবারে মৌলিক আর যৌগিকের ব্যাপার এসেছে, এইবারে আমাকে একটু বলতে হবে ভালো করে। দেখে নাও, আমি আগে উত্তরটা লিখব না, আগে আমি বোঝাবো, তারপরে ভালো করে বুঝে নাও, নাহলে পারবে না। মৌলিক সংখ্যা কাকে বলে, আগে দেখো, যে সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক, মানে যে সংখ্যাকে 2টি সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখে নাও 2কে, আমি বোঝাচ্ছি, 2কে কী দিয়ে ভাগ যায়, আমি একটা বোঝাচ্ছি, যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখে নাও 2কে কী দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়। 3কে কী দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়। মানে 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে, আর যে সংখ্যাটা বলবো সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। তাহলে 2কে 1 দিয়ে ভাগ গেছে, 3কে 1 দিয়ে ভাগ গেছে, 5কে দেখো 5কে 1 দিয়ে ভাগ গেছে, 7কে 1 দিয়ে ভাগ গেছে, আর কি দিয়ে গেছে ওই সংখ্যাটা 5। দেখো 2কে 1 দিয়ে গেছে, 3কে 1 দিয়ে গেছে, 5কে 1 দিয়ে গেছে, 7কে 1 দিয়ে গেছে, আবার দেখো 2কে 2 দিয়ে গেছে, 3কে 3 দিয়ে গেছে। তার মানে 2কে 1 দিয়ে 2 দিয়ে গেছে, 3কে 1 দিয়ে 3 দিয়ে গেছে, 5কে 1 দিয়ে 5 দিয়ে গেছে, 7কে 1 দিয়ে 7 দিয়ে গেছে। মৌলিক সংখ্যার এই যে এই দুটো করে উৎপাদক, দেখো এটা দুটো উৎপাদক, এটা এর বেশি নেই। তাহলে যে সংখ্যার দুটো উৎপাদক তাকে বলা হয় মৌলিক সংখ্যা, বুঝে গেলে। এইবারে যৌগিক সংখ্যা দেখে নাও। যৌগিক সংখ্যা কি, ধরো আমি ধরছি 6, তাহলে একে কী দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে যাবে,
6 দিয়ে যাবে। আর দেখো যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আমি এই জন্য জোড় সংখ্যা লিখেছিলাম। 2, 4, 6, 8, 10 কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে তাই সে মানে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 6 জোড় সংখ্যা, তাহলে কি 2 দিয়ে ভাগ যাবে। দেখো 2 দিয়ে ভাগ করো, 2 3 6, তাহলে 2 দিয়েও যাবে, 3 দিয়ে যাবে। তাহলে আবার দেখো একটা 8 দেখাচ্ছে, 8, তাহলে কি দিয়ে যাবে, 1 দিয়ে যাবে আর 8 দিয়ে যাবে। আমি কি বলেছি, কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায় আবার সেই সংখ্যা দিয়ে যায়। তাহলে 6কে 1 দিয়ে গেছে আর 6 দিয়ে গেছে, 8কে 1 দিয়ে গেছে আর 8 দিয়ে গেছে, আর কি দিয়ে যাবে, 8 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। তা 2 4 8, তাহলে 2 আর 4। এইবারে দেখো এদের কটা উৎপাদক, এই দেখো এই 6-এর 4টা উৎপাদক আর 8-এর 4টা উৎপাদক। তাহলে যে সংখ্যার উৎপাদক 2-এর বেশি, দেখো 3 4 5 যা হবে তাকে বলা হবে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো, যার 2টি উৎপাদক। আর যৌগিক সংখ্যা কাকে বলবো, যার 2-এর বেশি উৎপাদক। এইবারে দেখো মৌলিক কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। এবারে আসি এক উত্তর। একের দেখো কটা উৎপাদক, 1কে 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে, যাবে না। তাহলে 1কে বলা হবে যৌগিকও নয় মৌলিকও নয়। আবার আশা করি বুঝতে পেরেছ। এই জন্য আমরা এখানে লিখব কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, 1 লিখলাম। 1 মৌলিকও নয় যৌগিকও নয়, মৌলিকও নয় যৌগিকও নয়, মৌলিকও নয় আবার যৌগিকও নয়, যৌগিক ও নয়। অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো এইবারে তিনের দাগে আমরা আবার 3-এর দাগে চলে যাব। এইখানে 3-এর দাগে তোমাদের আমি বইয়ে দেখাবো। দেখে নাও, বইটা আমি উপরে ধরেছি, নিচে খাতা রেখেছি, উপরে বোঝাবো আর খাতায় নিচে করব। 3-এর দেখে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে আমরা 42কে ভাগ করব। দেখে নাও, আমরা এখানে 42কে ভাগ করছি কত দিয়ে, আগে 7 দিয়ে ভাগ করব। দেখো 7 6 42। তাহলে দেখো 7, তাহলে এর গুণিতক হবে, 7-এর গুণিতকে আসবে 42, 6-এর গুণিতকে আসবে 42। তাহলে আমরা এখানে কি লিখব, কোন কোন সংখ্যার গুণিতক, এখানে টিক চিহ্ন দেবো, 7 আর 6 হয়ে গেল। এবার নেক্সট দেখো বিদ্যাকে 11 কোন সংখ্যার গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলো 11-র নামটা ডাকবো, 11কে 11, 11 দুগুণে 22। তার মানে এই সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ যাবে, কোন 11 দিয়ে ভাগ করব, যেটা ভাগ চলে যাবে সেইটাই হচ্ছে উত্তর। দেখো 101কে ভাগ যাবে না, 111কে ভাগ যাবে না, 121কে দেখো ভাগ করছি, 121কে আমরা 11 দিয়ে ভাগ করছি। 100 দেখে নাও, 121কে 11 দিয়ে ভাগ, 11 দুগুণে 11, একে 11, 1 আর 1, 11 একে 11, বিয়োগ করলে 0। দেখে নাও, বিয়োগ করলে 0, 11 একে 11, আবার বিয়োগ করতে 11 একে 11, 11 হলো। তাহলে কি হবে, তাহলে 11 উত্তর হবে। দেখো 121 এইটা উত্তর হবে। এরপরে দেখে নাও, বলেছে জোড় সংখ্যার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক দেখি। একটা আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলি পরস্পর মৌলিক, একটা দেখাবো আমি তোমাদের। কি আছে দেখো, 5 আর 7 এরা পরস্পর মৌলিক কিনা একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 4-এর 5 আর 7 আছে, এরা পরস্পর মৌলিক কিনা দেখে নাও। একটা দেখালে সব বুঝতে পেরে যাবে। 5, 7কে আমরা 5 দিয়ে ভাগ করব, মানে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে বড় সংখ্যাকে আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। দেখো 5 একে 5, বিয়োগ করলে কত হবে, 2 হবে। এটার থেকে দেখো ভাজকের থেকে ভাগ শেষ ছোট হয়ে গেছে। এইবারে দেখো এইরকম টেনে এটা বাড়িয়ে দিলাম, এই 5টা এখানে নিয়ে এলাম, 2 দুগুণে 4, বিয়োগ করলে কত 1 হবে। আবার দেখো 2-এর থেকে 1 ছোট হয়ে গেছে, এইরকম করে এটা বাড়িয়ে দিলাম, 2টাকে এখানে নিয়ে এলাম, 1 2-এ 2, বিয়োগ করলে কত হবে 0। 0 কততে 0 হয়েছে, দেখো 1-এ 0 হয়েছে। তাহলে এটা পরস্পর মৌলিক। তাহলে লিখতে হবে, যদি 1-এ 0 আসে, 1 দিয়ে এরকম ভাগ করতে করতে যদি 1-এ মিলে 0 হয়, 1 দিয়ে ভাগ করলে যদি 0 হয়ে যায় শেষে, তাহলে হবে পরস্পর মৌলিক। তাহলে লিখব 5 আর 7 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক
সংখ্যা। নেক্সট অঙ্ক দেখে নাও। 10 আর 21 আছে, আমরা বড় সংখ্যা 21, এই 21কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে দেখো 10 দুগুণে 20, বিয়োগ করলে কত হবে? 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, 2 থেকে 2 বাদ গেলে 0 হবে। 0 বাম দিকে দেবো না, তাহলে দেখো 10-এর থেকে 1 ছোট হয়ে গেছে, এই রকম করলাম, এই টেনে দিলাম, 10কে আবার এখানে নিয়ে এসে বসালাম। 1 10-এ 10, বিয়োগ করলে কত হবে? 0। তাহলে 0 কতই হয়েছে? 1-এ হয়েছে। তাহলে 10 আর 21 পরস্পর মৌলিক। 10 21 পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার নেক্সট কি দেখে নাও। নেক্সট আছে 10 আর 15, দেখে নাও। 10 আর 15 এটা হচ্ছে শীত দাগে। তাহলে এই শীত দাগে যেটা, আমরা এর বড় সংখ্যা কত? 15, এর ছোট কত? 10। 10 দিয়ে ভাগ করব। 10 একে 10, বিয়োগ করলে দেখো 5 থেকে 0 বাদ গেলে 5 হবে। দেখো এই 10-এর থেকে ছোট হয়ে গেছে, এই রকম করে এটা বাড়িয়ে দিলাম, 10কে এখানে নিয়ে এলাম। 5 দুগুণে 10, বিয়োগ করলে কত হবে? 0। কততে 0 হয়েছে? 5 দিয়ে ভাগ করতে। দেখো এবার এটা কিন্তু আমি বলেছি 1 দিয়ে ভাগ করলে পরস্পর মৌলিক, কিন্তু যদি 2 3 4 5 অন্য কোনো সংখ্যাতে যদি 0 আসে তাহলে কিন্তু পরস্পর বহুজি নয়। তাহলে আমরা লিখব 10 আর 15, 10 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। যৌগিক লিখবে না, লিখবে মৌলিক সংখ্যা নয়। এইবারে নেক্সট আছে 16 আর 15, দেখে নাও। নেক্সট ডির দাগে 16 আর 15। তাহলে এই বড় সংখ্যাটা কি? 16, ছোট সংখ্যাটা কি? 15। তাহলে 16কে আমরা 15 দিয়ে ভাগ করব। 15 একে 15, তাহলে বিয়োগ করো। 16 থেকে 6 থেকে 5 বাদ গেলে 1 হবে। দেখো 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না। এই 15কে আবার এইরকম করে টেনে এই 15কে নিয়ে আসো এখানে। তাহলে 1 একে 1, 5 1 5-এ 5 0। তাহলে কততে 0 হলো? 1-এ হলো। তাহলে আমরা লিখব 16 আর 15, দেখো 1-এ হয়েছে, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% মার্কস অবশ্যই পেয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।